হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8-এর অঙ্কের ক্লাস, আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 10.2 এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে, গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে লিখতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লোক সংখ্যা, তারপরে আছে ঘন্টা, তারপরে দিন। তো প্রথমে লোক সংখ্যা 14 জন, 4 ঘন্টা করে কাজ করছে, 15 দিনে কাজটি সম্পন্ন করতে পারছেন। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করবে, কতদিনে কাজটি শেষ করতে পারবেন, এটা হিসাব করতে হবে। তাহলে এখানে যেহেতু দিন বের করতে হবে, তো প্রথমে দিনের সাথে লোক সংখ্যার সম্পর্ক, তারপরে দিনের সাথে ঘন্টার সম্পর্ক বের করব। তো এখান থেকে একটা ভগ্নাংশ তৈরি হবে, এখান থেকে আরেকটা ভগ্নাংশ তৈরি হবে। 15-র সাথে দুটো ভগ্নাংশ গুণ করব, গুণ করলে দিন বেরিয়ে যাবে। তাহলে ভগ্নাংশ তৈরি করার জন্য দিনের সাথে লোক সংখ্যার সম্পর্ক ঠিকঠাক বুঝতে হবে এবং দিনের সাথে ঘন্টার সম্পর্ক ঠিকঠাক বুঝতে হবে। তাহলে দিনের সাথে প্রথম লোক সংখ্যার কেমন সম্পর্ক বুঝে নিই। যদি লোক সংখ্যা বাড়ে, তাহলে কিন্তু যতদিন কাজ করতে সময় লাগছিল সেই দিনটা কম লাগবে। লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। সুতরাং লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। তাহলে যখন ব্যস্ত সমানুপাতি, এখানে অতএব ভগ্নাংশটি হবে এখানে লোক সংখ্যা যেহেতু বেড়েছে, তো দিন সংখ্যা কমবে, সুতরাং ভগ্নাংশটা লেখার ক্ষেত্রে ছোট সংখ্যাটা আগে লিখব, একের চেয়ে ছোট হবে, অর্থাৎ ছোট সংখ্যাটা আগে, বড় সংখ্যাটা পরে। 14/24, এটা হয়ে গেল। দিন সংখ্যার সাথে ঘন্টার, দেখো এখানে 4 ঘন্টা করে কাজ করলে যতদিন সময় লাগবে, যদি বেশি ঘন্টা করে কাজ করতো তাহলে কিন্তু সময় কম লাগতো, অর্থাৎ এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঘন্টার সাথে দিন সংখ্যার ঘন্টার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে এখানে যেহেতু ঘন্টা বেড়ে গেছে, তাহলে দিন সংখ্যা কমে যাবে, অর্থাৎ ভগ্নাংশটা একের চেয়ে ছোট, অর্থাৎ ছোট সংখ্যাটা আগে, বড় সংখ্যাটা পরে, বা 4/7। অতএব নির্ণেয় দিন সংখ্যা পনেরো ইন্টু 14/24 ইন্টু 4/7। 7 দুগুণে 14, 2, 4 ছক 24, 3,
3 × 5 = 15 সমান 5 দিন। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন? অতএব কাজটি 5 দিনে করবেন। এরপরে 2 দাগ আছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে অনেকগুলো চলরাশি আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আছে পৃষ্ঠার সংখ্যা, তারপরে আছে লাইন সংখ্যা, তারপরে আছে শব্দ সংখ্যা। এখানে পৃষ্ঠার সংখ্যা যখন 105 আর প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আর প্রতি লাইনে 8টি করে শব্দ। এখন 30টি করে যদি লাইন থাকে এবং প্রত্যেক লাইনে 10টা করে শব্দ থাকে তাহলে কত পৃষ্ঠার বই হবে? তো এখানে পৃষ্ঠার সঙ্গে লাইনের সম্পর্ক লিখব। প্রথমে পৃষ্ঠার সংখ্যার সাথে লাইনের সংখ্যার এখানে যদি লাইন সংখ্যা বেড়ে যায় তাহলে পৃষ্ঠা কম লাগবে, প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা যদি কমে যায় পৃষ্ঠা বেশি লাগবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, পৃষ্ঠার সংখ্যার সাথে লাইন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, বা এটাকে বলা হয় ব্যস্ত সমানুপাতি। তো ব্যস্ত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি এখানে যেহেতু লাইন সংখ্যা বেড়েছে তাহলে পৃষ্ঠা কম লাগবে, তাহলে ভগ্নাংশটা 1-এর চেয়ে ছোট, অর্থাৎ 25/30 হবে। আবার পৃষ্ঠা সংখ্যার সাথে শব্দ সংখ্যা, প্রতি লাইনে যদি শব্দ সংখ্যা বাড়ে তাহলে কিন্তু তবুও পৃষ্ঠা কম লাগবে, তাহলে এটা বাড়লে এটা কমছে, তাহলে পৃষ্ঠার সংখ্যার সাথে শব্দ সংখ্যার ব্যস্ত সম্পর্ক। পৃষ্ঠা সংখ্যার সাথে শব্দ সংখ্যার ব্যস্ত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি এখানে শব্দ সংখ্যা বেড়ে গেছে তাহলে পৃষ্ঠা সংখ্যা কমে যাবে, সেই জন্য ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পরে, অর্থাৎ 1-এর চেয়ে ছোট হবে ভগ্নাংশটা। তাহলে অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠা ছিল 105, তার সাথে গুণ হবে এই প্রথম ভগ্নাংশ 25/30, তারপরে গুণ হবে 8/10।
তো যদি কাটাকুটি করা হয় 5 × 5 = 25, 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, এটা 4 × 2 = 8, 5 × 6 = 30, 2 × 2 = 4, 3 × 2 = 6, 3 × 35 = 105, তাহলে 35 × 2 = 70, তাহলে 70, তাহলে বইটি হবে 70 পৃষ্ঠার। অতএব এখানে ছিল যে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে, অতএব বইটি 70 পৃষ্ঠার বই হবে। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগাবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে আছে জমির পরিমাণ আর সময় এবং ট্র্যাক্টর সংখ্যা। সময়ের সাপেক্ষে না, এটা হবে গণিতের ভাষায়। সমস্যাটি হলো প্রথমে জমির পরিমাণ, এটা বিঘাতে, তারপরে সময়, দিন, আর ট্র্যাক্টর সংখ্যা। তাহলে প্রথমে জমির পরিমাণ 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। তো প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে চাষ করেছে 120 বিঘা। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগাতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। সময় মতো বলতে এখানে 14 দিনের কথা বলা আছে, তাহলে 4 দিন যদি চলে যায় আর হাতে আছে 10 দিন, আর 540 বিঘা জমি ছিল চাষ করার জন্য, তার থেকে 120 বিঘা জমি বিয়োগ করতে হবে। তাহলে 540 120, তাহলে এটা হলো 420 হলো। তাহলে এখানে ট্র্যাক্টর কত লাগবে সেটা আগে বের করতে হবে, তারপরে সেটা থেকে 5 বিয়োগ করলে আর কটি ট্র্যাক্টর লাগাতে হবে সেটা পাওয়া যাবে। তো এখানে ট্র্যাক্টরের সংখ্যার সাথে জমির পরিমাণ এবং ট্র্যাক্টরের সংখ্যার সাথে সময়ের সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা জানি যে ট্র্যাক্টর সংখ্যা যদি বাড়ে তাহলে বেশি জমি চাষ করতে পারবে, ট্র্যাক্টর কমলে কম জমি চাষ করতে পারবে, অর্থাৎ ট্র্যাক্টরের সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। ট্র্যাক্টর সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে এখানে জমির পরিমাণ 120 থেকে 420 হয়ে গেছে, তাহলে ট্র্যাক্টর নিশ্চয় বেশি লাগবে। সুতরাং ভগ্নাংশ যেটা 5-এর সাথে গুণ হবে সেটা হবে 420/120, অর্থাৎ বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে, এটা 1-এর চেয়ে বেশি। তাহলে এটা গুণ করলে 5-এর সাথে গুণ করলে 5-এর বেশি হবে। আর এরপরে ট্র্যাক্টরের সংখ্যা এবং সময়ের সাথে তুলনা করব। এখন যদি ট্র্যাক্টর সংখ্যা বেশি হয়, একই পরিমাণ জমি চাষ করতে সময় কম, ট্র্যাক্টর বাড়লে সময় কম লাগবে, ট্র্যাক্টর কমলে সময় বেশি লাগবে। তো ট্র্যাক্টরের সাথে সময়ের বিপরীত সম্পর্ক।
আবার ট্র্যাক্টর সংখ্যার সাথে সময়ের বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি তাহলে 4 থেকে 10 হয়েছে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে ট্র্যাক্টর সংখ্যা কমবে, এটা বেড়েছে এটা কমবে, কমলে ভগ্নাংশটা 1-এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 4 উপরে এবং 10 নিচে। অতএব নির্ণেয় ট্র্যাক্টর সংখ্যা সমান, এখানে আছে 5 ছিল আগে, তাকে গুণ করতে হবে 420/120 দিয়ে, তাকে আবার 4-এর 10 দিয়ে, এতটি ট্র্যাক্টর। তো এটা হলো 42, 6 7 42, 6 দিয়ে কাটছি, আর 6 2 12, অর্থাৎ 20, এটা 4, তাহলে এটা হলো 7টি। তাহলে আগের ট্র্যাক্টর ছিল 5টি, এখন দরকার হচ্ছে 7টি, তাহলে অতএব এখানে আর কটি ট্র্যাক্টর লাগাতে হবে, অতএব আর 7 - 5টি সমান 2টি ট্র্যাক্টর লাগাতে হবে। ত্রিশ জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/4 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে আছে লোক সংখ্যা, সময় এবং রাস্তার অংশ বা কাজের পরিমাণ। এখানে আরও 10 জন লোক কাজটি করতে আসেন, অর্থাৎ 30 জন আছে, 30-এর সাথে আর 10 যোগ, তাহলে হলো 40 জন করতে আসেন। তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে, তাহলে 3/7, 7 ভাগের 3 ভাগ কাজ হয়ে গেছে, বাকি অংশ অর্থাৎ 1 - 3/7, এটা হবে 7 থেকে 3 বাদ দিলে 4/7 অংশ। আর তাহলে কতদিন সময় লাগবে, তাহলে এখানে সময় যেহেতু বের করতে হবে, সময়ের সাথে লোক সংখ্যা এবং সময়ের সাথে কাজের পরিমাণের সম্পর্ক বের করতে হবে। তাহলে সময়ের সাথে লোক সংখ্যা, এখন লোক যদি বাড়ে কাজটা কম সময়, একই পরিমাণ কাজের পরিমাণটা পাল্টাচ্ছি না, লোক সংখ্যা বাড়ালে একই পরিমাণ কাজ করতে কম সময় লাগবে, লোক সংখ্যা কমলে কাজ করতে বেশি সময় লাগবে, অর্থাৎ এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে, তাহলে এর সাথে ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সাথে লোক সংখ্যার, সময়ের সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে যেহেতু এখানে লোক সংখ্যা বেড়ে গেছে, সময় কমে যাবে, তাহলে ভগ্নাংশটা 1-এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 30/40।
30/40 এর সাথে 15-এর সাথে গুণ করলে সেটা 15-এর চেয়ে কম হবে। আর সময়ের সাথে কাজের পরিমাণের এখানে দেখো কাজের পরিমাণ যদি বেড়ে যায় সেই কাজ করতে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কমে গেলে সেই কাজ করতে কম সময় লাগবে, অর্থাৎ সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি হলো এটা, যেহেতু কাজের পরিমাণ 3% ছিল 4% হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, সময় বেশি লাগবে, তাহলে ভগ্নাংশটা 1-এর চেয়ে বড় হবে, অর্থাৎ এই বড়টা তারপরে ছোট সংখ্যাটা। তো 4/7/3/7 সমান 4/7 ইন্টু 7/3। অতএব নির্ণেয় সময় 15 ইন্টু 30/40 ইন্টু 4/7 ইন্টু 7/3 এত দিন। 10 দিয়ে কাটাকুটি করলে 3 × 10 = 30, 4 × 10 = 40, 4 4 কেটে দিলাম, 3 × 5 = 15, 3 × 5 = 15, 5। তাহলে সংখ্যা বলতে এখানে 5 আছে এবং 3 আছে, তাহলে 3 × 5 = 15, তাহলে এটা 15 দিনই হবে। অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। এরপর 5-এর দাগ। 5-এ আছে 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে এখানে পাম্পের ক্ষমতা, জলের পরিমাণ এবং সময়। গণিতের ভাষায় সমস্যাটি হলো পাম্পের ক্ষমতা, আচ্ছা জলের পরিমাণ, লিটারে আছে, আর এটা এইচপি অর্থাৎ হর্স পাওয়ারে আছে, অশ্বক্ষমতায় আছে, আর এখানে সময় আছে ঘন্টাতে। তাহলে অশ্বক্ষমতা যখন 5, জল তুলতে হবে 36,000 লিটার, আর সময় লাগছে 8 ঘন্টা। এখন 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলবে, কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে সময়ের সাথে পাম্পের ক্ষমতার সম্পর্ক, সময়ের সাথে জলের পরিমাণের সম্পর্ক বের করে দুটো ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশ দুটো দিয়ে এই 8কে গুণ করব। তাহলে প্রথমে সময়ের সাথে পাম্পের ক্ষমতা যদি বাড়ে তাহলে একই পরিমাণ জল তুলতে কম সময় লাগবে, আর এটা কমলে, পাম্পের ক্ষমতা কমলে সময় বেশি লাগবে, অর্থাৎ এর সাথে এর বিপরীত সম্পর্ক। তাহলে সময়ের সাথে পাম্পের ক্ষমতার ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি ব্যস্ত সম্পর্ক, যখন পাম্পের ক্ষমতা যখন বেড়ে গেল তাহলে সময় কম লাগবে, তাহলে ভগ্নাংশটি এক অপেক্ষা কম হবে। ভগ্নাংশটি হবে এক অপেক্ষা কম, অর্থাৎ উপরে ছোট নিচে বড়। 5/7
7। আবার জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ বেশি পরিমাণ জল তুলতে গেলে সময় বেশি লাগবে, কম পরিমাণ জল তুলতে গেলে সময় কম লাগবে। তাহলে জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক সুতরাং ভগ্নাংশটি হবে, এখানে জলের পরিমাণ বেড়ে গেছে তাহলে সময়ও বাড়বে, তাহলে ভগ্নাংশটি একাপেক্ষে বড় হবে, বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে। 63,000 বাই 36,000। তাহলে এখান থেকে আমরা সময় পাবো, এই 8-এর সঙ্গে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ গুণ করতে হবে। অতএব নির্ণেয় সময় সমান 8 ইন্টু 5/7 ইন্টু 63,000 বাই 36,000, এত ঘন্টা। 1000 দিয়ে ভাগ করলে 63 আর 36, তাহলে 7 নং 63 9, 4 নং 36 4, 4 2 8, 2 2 এবং 5 গুণ করতে হবে, 5 2 10, তাহলে এটা হবে 10 ঘন্টা। অতএব এখানে প্রশ্নে ছিল যে জল তুলতে কত সময় লাগবে, অতএব 63 লিটার জল তুলতে, 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এরপরে 6 দাগে আছে, একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্বক্ষমতা মোটরটি 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতা 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে এখানে মোটরের ক্ষমতা, তারপরে সময় এবং বিদ্যুৎ খরচ বা বিদ্যুতের পরিমাণ। গণিতের ভাষায় সমস্যাটি হলো, মোটরের ক্ষমতা এটা অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, মোটরের ক্ষমতা। তারপরে আছে সময়, সময়টা ঘন্টাতে আছে, আর বিদ্যুৎ খরচ, এখানে বিদ্যুৎ খরচ ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ হবে, এখানে 20 একক বিদ্যুৎ, আচ্ছা বিদ্যুৎ খরচটা এককে আছে। তাহলে প্রথমে মোটরের ক্ষমতা আছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 10 ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ হবে এটা বের করতে হবে। তো এখানে বিদ্যুতের খরচের সঙ্গে মোটরের ক্ষমতার সরল সম্পর্ক, ক্ষমতা যত বাড়বে বিদ্যুৎ তত বেশি খরচ হবে। তাহলে মোটরের ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে মোটরের ক্ষমতা 5 থেকে 3 হয়েছে, কমে গেছে, তাহলে বিদ্যুৎ খরচ এখানে কমে যাবে, তাহলে এটা হবে 3/5।
আবার বিদ্যুৎ খরচের সাথে সময় যত বেশিক্ষণ চললে বিদ্যুৎ খরচ বেশি হবে, কম সময় চললে বিদ্যুৎ খরচ কম হবে। তাহলে এর সাথে সরল সম্পর্ক। তাহলে আবার সময়ের সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে সময় বেড়েছে বিদ্যুৎ খরচ বাড়বে, তাহলে ভগ্নাংশটা 1-এর চেয়ে বড় হবে, অর্থাৎ 10/8 হবে। তাহলে অতএব বিদ্যুৎ খরচের পরিমাণ সমান 20 ইউনিট আছে, 20 ইউনিটের সাথে গুণ করতে হবে 3/5 আর গুণ করতে হবে 10/8, এত একক। তাহলে 5 20 100, এখানে 5 দিয়ে না 4 5 20, 4 আর 4 দেখুন 8 2 2 আর 10 কেটে 5, 3 আর 5 গুণ করলে 3 5 15, তাহলে 15 একক। তাহলে 15 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে এটা ছিল 6 দাগ। 7 দাগে আছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300 শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে তাঁতির সংখ্যা, সময় এবং শাড়ির সংখ্যা। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাঁতির সংখ্যা এখানে জন, তারপরে সময় এখানে দিন, তারপর শাড়ির সংখ্যা এখানে টি। তাহলে তাঁতির সংখ্যা 14, 12 দিন 210টি শাড়ি বুনতে পারেন। এবার 10 দিনের মধ্যে তাকে 300 শাড়ি বুনতে হবে, 300 শাড়ি যোগান দিতে হবে। সময় মতো শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তাহলে তাঁতির সংখ্যা কত সেটা বের করতে হবে। তো তাঁতির সংখ্যা বের করার পরে তার থেকে 14 বিয়োগ করব, তাহলে আরও কতজন তাঁতি, অর্থাৎ বাড়তি তাঁতির সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তাহলে তাঁতির সংখ্যার সাথে সময়, তাঁতির সংখ্যার সাথে শাড়ির সংখ্যা, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্নটা আছে। তাহলে এর সাথে সময় আর এর সাথে শাড়ির সংখ্যার সম্পর্ক প্রথমে বের করতে হবে, বা সম্পর্ক জেনে আমাদের ভগ্নাংশ বের করতে হবে। তাঁতির সংখ্যা যদি বাড়ে তাহলে একই পরিমাণ শাড়ি তৈরি করতে সময় কম লাগবে, তাঁতির সংখ্যা যদি কমে একই পরিমাণ শাড়ি তৈরি করতে সময় বেশি লাগবে। তাহলে এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে, এর সাথে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাঁতির সংখ্যা মানে শাড়ির সংখ্যা যদি বাড়ে তাহলে তাঁতি বেশি লাগবে, শাড়ির সংখ্যা কমলে কম শাড়ি তৈরি করতে তাঁতি কম লাগবে। তাহলে এটা কমলে এটা কমছে, এটা বাড়লে এটা বাড়ছে। তাহলে এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, কিন্তু এর মধ্যে সরল সম্পর্ক। তাহলে তাঁতির সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এটা তাঁতির সংখ্যা আর সময়। তাহলে সময়
কমে গেছে, তাহলে তাদের সংখ্যা বাড়বে, তাহলে এক অপেক্ষা বড় হবে ভগ্নাংশটা, অর্থাৎ 12/10 হবে। 10/12 হবে না, এখানে 12/10 হবে। আর তাদের সংখ্যার সাথে সারির সংখ্যার সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো তাঁতির সংখ্যা সারির সংখ্যা, সারির সংখ্যা বেড়েছে, তাঁতির সংখ্যা বেশি লাগবে, তাহলে ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হবে, অর্থাৎ 300 উপরে আর 210 নিচে। 210/300 লিখবো না, এখানে 300/210 লিখবো, কারণ ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হতে হবে, আর বড় সংখ্যা এর সাথে গুণ করলে তাঁতির সংখ্যা বাড়বে। তাহলে অতএব তাঁতির সংখ্যা সমান এখানে ছিল 14 জন তাঁতি, তার সাথে 12/10 গুণ করতে হবে, তার সাথে 300/210 গুণ করতে হবে। 10 দিয়ে কাটাকুটি করলে এখানে 30, 0 0 কেটে দিলাম, 3 7 21, এটা কেটে 7 হলো, 7 2 14, এটা কেটে 2, তাহলে 2 12, 12 2 24 সমান 24 জন। 24 জন। তো এখানে প্রশ্ন আছে কি যে সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। আগে ছিল 24 জন, এখন হচ্ছে আগে ছিল 14 জন, এখন দরকার হচ্ছে 24 জন তাঁতি। অতএব আরও এরপরে 8 আছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এখানে সময়, কাজের অংশ এবং লোক সংখ্যা। গণিতের ভাষায় সমস্যাটি হলো তো এখানে আছে লোক সংখ্যা, লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে লিখতে হয়। তারপরে 3 দিন অর্থাৎ সময় এখানে দিনে দেওয়া আছে, আর কাজের অংশ এটা অংশতেই আছে। তাহলে প্রথমে লোক সংখ্যা 280 জন, 280 জন লোক আছে, 3 দিন কাজ হয়েছে, আর কাজের 1/4 অংশ হয়েছে। এখন 10 দিনে কাজটি করতে হবে, তাহলে 3 দিন পরে আর সময় আছে, 10 - 3 সমান 7 দিন সময় আছে, আর 1/4 অংশে কাজ হয়েছে, বাকি কাজ 1 - 1/4, 4 1 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3/4 অংশ কাজ এখনও বাকি আছে। তাহলে লোক কতজন লাগবে এটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যা যদি বেশি হয় কম সময়ে কাজ হবে, অর্থাৎ লোক বাড়লে সময় কমবে, এটা বিপরীত সম্পর্ক। আবার লোক সংখ্যা বাড়লে কাজের পরিমাণও বাড়বে, এটা সরল সম্পর্ক। তাহলে এখান থেকে দুটো ভগ্নাংশ বের করতে হবে। তাই লোক সংখ্যার সাথে আমাদের লোক সংখ্যা বের করতে হবে, এখানে প্রশ্ন চিহ্ন, লোক সংখ্যার সাথে সময় আর লোক সংখ্যার সাথে কাজের অংশ, এই দুইয়ের সম্পর্ক নিয়ে দুটো ভগ্নাংশ বের করতে হবে। তাই লোক সংখ্যার সাথে
সময়ের ব্যস্ত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, সময় যেহেতু বেড়ে গেছে তাহলে লোক সংখ্যা কম লাগবে, তাহলে ভগ্নাংশটি একের চেয়ে ছোট হবে, অর্থাৎ 3/7 হবে। 3/7 আবার লোক সংখ্যার সাথে কাজের অংশের সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো কাজের অংশ 1/4 থেকে 3/4 অংশ হয়েছে, অর্থাৎ বেড়েছে, তাহলে লোক সংখ্যা বাড়বে, তাহলে ভগ্নাংশটি 1-এর চেয়ে বড় হবে। 3/4/1/4 সমান 3/4 ইন্টু 4/1 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লোক সংখ্যা পাবো, অতএব লোক সংখ্যা সমান 280 ছিল, তাকে 3/7 দিয়ে গুণ করব প্রথমে, তারপরে 3/4 ইন্টু 4/1 দিয়ে গুণ করব। 4 7 28, 7 মানে 70 হলো ওটা, 3 3 9, 7 9 63, 630 জন। 630 জন। তো এখানে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে, অতএব আর 630 মাইনাস 280 জন সমান 350 জন সমান 350 জন লোক নিয়োগ করতে হবে। এখানে উত্তরটা মেলেনি, কারণ এই 3/7 ছিল, আমি এখানে 3/4 লিখেছি, এটা 3/7 হবে, তাহলে 4 7 28, এটা 40, 3 4, তাহলে 3 3 9, 4 9 36, এটা হবে 360। তাহলে এখানে 360 থেকে 280 বিয়োগ করলে এটা হলো 80 জন, তাহলে 80 জন লোক নিয়োগ করতে হবে। নয় দিকে আছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রিরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেটাই হিসাব করব, তারপরে হস্তচালিত তাঁতকে এই সম্পর্কে ব্যবহার করে যন্ত্রচালিত তাতে রূপান্তরিত করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে আছে হস্তচালিত তাঁতের সংখ্যা, যেটা কিনা টি দিয়ে লেখা হয়, তারপরে আছে মিটার দৈর্ঘ্যের কাপড়ের পরিমাণ, যেটা কিনা মিটারে লিখব, আর এখানে লিখব সময়টা দিনে। তাহলে প্রথম আছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় বুনতে পারে 18 দিনে।
তারপরে 2700 মিটার দৈর্ঘ্যে কাপড় তৈরি করতে হবে 15 দিনে। তাহলে কতগুলি হস্তচালিত তাঁত প্রয়োজন? তো হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের পরিমাণ, তাঁতের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বাড়বে, তাঁতের সংখ্যা কমলে কাপড়ের পরিমাণ কমবে। এর সাথে সরল সম্পর্ক। তাঁতের সংখ্যা বাড়লে সময় কম লাগবে, তাঁতের সংখ্যা কমলে সময় বেশি লাগবে, অর্থাৎ এর সাথে এর বিপরীত সম্পর্ক। তাহলে দুটি ভগ্নাংশ তৈরি করতে হবে এই সম্পর্ক দেখে। হস্তচালিত তাঁতের সংখ্যার সাথে প্রথমে কাপড়ের লিখি, কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, তাহলে কাপড়ের পরিমাণ বেড়ে গেছে, তাহলে তাঁত বেশি লাগবে, তাহলে এটা হবে একের চেয়ে বড়, অর্থাৎ 2700 ইন্টু 1080/1080। আবার হস্তচালিত তাঁতের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। সময়ের ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে সময় কমে গেছে, তাহলে তাঁতের সংখ্যা বেশি লাগবে, তো ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ 18/15 হবে। সুতরাং অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা সমান, ওখানে ছিল 12, তার সাথে গুণ প্রথম ভগ্নাংশ, তার সাথে গুণ দ্বিতীয় ভগ্নাংশ। 9 দিয়ে যদি কাটাকুটি করে 3 নং 27 আর 9 12 108, এরপরে 3 দিয়ে কাটাকুটি করলে 3 100 300, এখানে 3 4 12, অর্থাৎ 3 40। এবার যদি 10 দিয়ে কাটাকুটি করে 4, এখানে 10 10কে 100, 4 এবং 12 কাটলে 3 4 12, 3 হলো, নিচে 15 আছে, 3 এবং 15 কাটলে 5, 5 এবং 10 কেটে 2, তাহলে 18 আছে আর 2 আছে, সমান 18 দুগুণ 36টি। তো 36টি হস্তচালিত তাঁত প্রয়োজন। এবার এখানে আছে একটি যন্ত্রচালিত তাঁত 2.1/4 গুণ, একটি যন্ত্রচালিত তাঁত হস্তচালিত তাঁতের 2.1/4 গুণ বেশি কাজ করে। 2.1/4 টি বা 4 দুগুণ 8 থেকে 9, 9-এর 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। একটি হস্তচালিত তাঁত সমান 1/9/4। আর এখানে আছে 36টি হস্তচালিত তাঁত সমান এখানে হবে 36, আর 9-এর 4 যেটা আছে 4, আর উপরে না নিচে হবে 9, 4টা উপরে যাবে, তাহলে 4 নং 36, 4 4 4 16, তাহলে 16টি। অতএব 16টি
যন্ত্রচালিত তাঁত লাগবে। দশের দাগ। দশের দাগে আছে 15 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতির একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে প্রথমে কৃষকের সংখ্যা আমরা বের করে নেব। কৃষকের সংখ্যা, জমির পরিমাণ এবং সময়। গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষক সংখ্যা জমির পরিমাণ বিঘাতে আর সময়টা অবশ্য দিনে। তো এখানে 25 জন কৃষক 2400 বিঘা জমি চাষ করেন 36 দিনে। এখন সমিতির একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি, অর্থাৎ জমি 2400 অর্ধেক 1200 30 দিনে চাষ করা যায়। 30 দিনে চাষ করা যায় একটি ট্র্যাক্টর দিয়ে। তাহলে এখানে কতজন কৃষক প্রয়োজন সেটা দেখে নেব। তাহলে যতজন কৃষক বেরোবে একটি ট্র্যাক্টর ততজন কৃষকের সমান কাজ করে। তো এখানে যেহেতু কৃষক সংখ্যা বের করতে হবে, কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের কৃষক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক নিয়ে ভগ্নাংশ বের করতে হবে। তাহলে কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বেশি হবে, অর্থাৎ বেশি জমি চাষ করতে পারবে। কৃষক সংখ্যা কমলে কম জমি চাষ করতে পারবে। সুতরাং এর সাথে এর সরল সম্পর্ক। কৃষক সংখ্যা বাড়লে একই জমি চাষ করতে সময় কম লাগবে, কৃষক সংখ্যা কমলে সময় বেশি লাগবে, অর্থাৎ এর সাথে এর ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে লিখতে হবে কৃষক সংখ্যার সাথে কৃষক সংখ্যার জমির পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি এখানে দেখো জমির পরিমাণ কমে গেছে, তাহলে কৃষক কম লাগবে। তাহলে যে ভগ্নাংশটা গুণ করবো সেটা একের চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ 2400/1200 লিখবো না, এখানে একের চেয়ে ছোট লিখবো, অর্থাৎ 1200/2400। ছোট সংখ্যাটা উপরে, বড় সংখ্যাটা নিচে। আবার কৃষক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো সময় 36 থেকে 30 হয়েছে, অর্থাৎ কমে গেছে, তাহলে কৃষক বেশি লাগবে। তাহলে ভগ্নাংশটি অবশ্যই একের চেয়ে বড় হবে। 36/30। আচ্ছা, অতএব নির্ণেয় কৃষক সংখ্যা সমান 25, তার সাথে গুণ করতে হবে 1200/2400, তার সাথে গুণ করতে হবে 36/30।
36 জন। তো যদি আমরা 100 দিয়ে কাটাকুটি করি বা 1200 দিয়ে কাটলাম, 1200 আর এখানে 2 হলো, 1200 দুগুণে 2400, তারপরে 36, 18 দুগুণে 36, যদি 6 দিয়ে কাটাকুটি করা যায়, 6 দিয়ে কাটাকুটি করলে 3 6 18, 6 দিয়ে 5 6 30, 5 5 25, তাহলে হলো 3 5 15 সমান 15 জন। তাহলে 15 জনের কাজ একটি ট্র্যাক্টরেই করছিল। সুতরাং এখানে একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। অতএব একটি ট্র্যাক্টরের ক্ষমতা পনেরো জন কৃষকের সমান। এটা 10, এরপর আছে 11। একটি জাহাজ কলকাতা থেকে কোচিনে যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিক উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে 36 জন নাবিক, তাহলে প্রথমে লিখব নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা জন, নাবিক সংখ্যা 36, তারপর 36 জন নাবিক প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে, খাবারের পরিমাণ এটা গ্রামে, খাবারের পরিমাণ আছে 850 গ্রাম, আর সময়টা দিনে, এইভাবে তারা 13 দিন পর অর্থাৎ 13 দিন চলেছে। ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে নাবিক এখন 36 প্লাস 15 হয়ে গেল, তো 36 আর 10 46, 46 আর 5 51 জন হয়ে গেল নাবিক। উদ্ধার করলো, জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। তাহলে এই সময়টা এখন 10 দিন। তাহলে এখন প্রত্যেক নাবিকের জন্য কতটুকু করে খাবার বরাদ্দ করতে হবে সেটা বের করতে হবে। তো এখানে সময় আছে 25 - 13, অর্থাৎ 12 দিন সময় আছে। এবার তাহলে আমাকে বের করতে হবে খাবারের পরিমাণ, খাবারের পরিমাণের সাথে নাবিকের সংখ্যা, খাবারের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক নিয়ে ভগ্নাংশ বের করতে হবে। তাহলে প্রথমে লিখব খাবারের পরিমাণ। যদি দেখো খাবারের পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে বেশি নাবিক খেতে পারবে, খাবারের পরিমাণ যদি বাড়িয়ে দিই কম নাবিক খেতে পারবে। অর্থাৎ এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে, এর মধ্যে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। খাবারের পরিমাণ যদি কমিয়ে দিই বেশি দিন ধরে খেতে পারবে, খাবারের পরিমাণ যদি বাড়িয়ে দিই কম দিন ধরে খেতে পারবে। তাহলে খাবারের পরিমাণের সাথে সময়ের এখানেও ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব খাবারের পরিমাণের সাথে নাবিক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো খাবারের পরিমাণের সাথে নাবিকের ব্যস্ত সম্পর্ক। নাবিক বেড়েছে মানে খাবার কমে যাবে, অর্থাৎ 36 বা 51 হবে।
আবার খাবারের পরিমাণের সাথে সময়ের খাবারের পরিমাণ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে একই পরিমাণ খাবার বেশি দিন ধরে খেতে পারবে, সময় বাড়বে। খাবারের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে একই পরিমাণ খাবার কম দিন ধরে খেতে পারবে, অর্থাৎ সময় কমে যাবে। সেই জন্য ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি এখানে সময় কমে গেছে, তাহলে খাবার বেশি লাগবে, অর্থাৎ 12/10 হবে। অতএব নির্ণেয় খাবারের পরিমাণ সমান 850, তার সাথে প্রথম ভগ্নাংশ গুণ করব 36/51, তার সাথে দ্বিতীয় ভগ্নাংশ গুণ করব 12/10 গ্রাম। তাহলে আচ্ছা, প্রথম 10 দিয়ে কাটাকুটি করি, এটা 85 হয়ে গেল। 17 দিয়ে কাটলে 5 17 85, এখানে 3 সুতরাং 51, 3 12 36, তাহলে এটা হলো 5 12 60, 6 12 72, 720 গ্রাম। অতএব এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে এবং এখন প্রত্যেক নাবিকের প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে। অতএব প্রত্যেক নাবিক দৈনিক 720 গ্রাম খাবার খাবে। 12 দাগে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে কিন্তু 4টে চলরাশি এলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আছে লোক সংখ্যা জন দিয়ে, তারপরে আছে কাজের সময় ঘন্টাতে, তারপরে আছে সময়, এই সময়টা দিনে, তারপরে আছে রাস্তার পরিমাণ, এটা আছে মিটারে। তাহলে লোক সংখ্যা 36 জন, কাজের সময় 6 ঘন্টা করে কাজ করছে, 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। এখন আরও 6 জন লোক কাজের সাথে যুক্ত হলো, তাহলে 36 + 6 সমান 42 জন লোক। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো, তাহলে 6 + 2 এটা হয়ে গেল 8 ঘন্টা করে। এখন 9 দিনে, দিন হয়ে গেছে 9 দিন, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, এই রাস্তার দৈর্ঘ্যে এখানে প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে রাস্তার দৈর্ঘ্যের সাথে লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্যের সাথে কাজের সময়, রাস্তার দৈর্ঘ্যের সাথে সময় এর সম্পর্ক নিয়ে 3খানা ভগ্নাংশ তৈরি হবে। তাহলে রাস্তার পরিমাণ, লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে এর সাথে সরল সম্পর্ক। কাজের সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, এর সাথে সরল সম্পর্ক। সময় বাড়লেও রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে এর সাথে সরল সম্পর্ক, অর্থাৎ 3টেই সরল সম্পর্ক। তাহলে আমরা 3টেকে আলাদা করে লিখতে পারি বা একসাথেও লিখতে পারি। তাহলে এখানে লিখব রাস্তার পরিমাণের সাথে লোক সংখ্যার
কমা কাজের সময়ের কমা সময়ের সরল সম্পর্ক। সুতরাং প্রথম ভগ্নাংশটি এই লোক সংখ্যা দিয়ে হবে। লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে এই রাস্তার পরিমাণ বেড়ে যাবে, তাহলে ভগ্নাংশটি একের চেয়ে বড় হবে, অর্থাৎ ভগ্নাংশটি হলো 42/36। দ্বিতীয় ভগ্নাংশটি হলো এটা দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে কাজের সময় 6 ঘন্টা থেকে 8 ঘন্টা হয়ে গেছে, তাহলে রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে এটাও 8/6। ও তৃতীয় ভগ্নাংশটি হলো সমান, এখানে সময় 8 থেকে 9 দিন হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে। অতএব নিম্নেয় রাস্তার পরিমাণ সমান 120, তার সাথে গুণ করছি 42/36, তার সাথে 8/6, তার সাথে 9/8, এত মিটার। তো যদি কাটাকুটি করি, 6 × 2 = 12, এটা হলো 20। তারপরে 6 দিয়ে কাটলে, আচ্ছা 8 কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 6 × 36, 6 × 7 = 42। তারপরে যদি 3 দিয়ে কাটা হয়, 3 × 2 = 6, 3 × 3 = 9, নিচে আছে কেবল 2 দিয়ে 20কে কেটে দেব, 10 × 2 = 20, 3 × 7 = 21, আর 10 210 মিটার। তাহলে অতএব এখানে 12 দাগে আছে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। অতএব 9 দিনে 221 মিটার রাস্তা তৈরি করা যাবে। এরপর 13 দাগ, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 8 দিনে কাটতে পারেনি। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানেও তাই, এখানে ওরকম চারটি চলরাশি হবে। তাহলে এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা, অবশ্যই জন দিয়ে, তারপরে আছে কাজের সময়, যেটা কিনা ঘন্টা দিয়ে, তারপরে আছে সময়, যেটা কিনা দিন দিয়ে, আর তারপরে আছে লোক সংখ্যা, কাজের সময়, আর তারপরে আছে গভীর একটি পুকুর, কাজের পরিমাণ। এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, আর সেটাও মিটারে দেওয়া আছে, সুতরাং এটা ঘন মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে বসাবো। তো প্রথমে লোক সংখ্যা 250 জন লোক, 50 মিটার দীর্ঘ, 50, 35 আর 5.2, 50 ×
35 ইন্টু 5.2, এটা হলো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা গুণ করে দিলাম, তাহলে ঘনফল বেরোলো। আর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 10 ঘন্টা কাজ করেছে, 18 দিনে কাটতে পারেন, এটা 18 দিন। এরপরে আছে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত আর 5.6 মিটার গভীর। তাহলে এরপরেরটা আছে 65 40 5.6, 65 ইন্টু 40 ইন্টু 5.6। একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, এটা 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে কত দিনে কাটতে পারবে, এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে সময়ের সাথে প্রত্যেকটা সম্পর্ক বের করে 3টে ভগ্নাংশ পেতে হবে। সময়ের সাথে লোক সংখ্যা বিপরীত সম্পর্ক, কারণ লোক সংখ্যা বেড়ে গেলে সময় কম লাগবে। কাজের যে ঘন্টা তার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, কারণ কাজের ঘন্টা যদি বেড়ে যায়, কাজের সময় যদি বেড়ে যায় তাহলে কম দিনে কাজ করতে পারবে, অর্থাৎ কমে যাবে, এটা বাড়লে এটা কমছে, ব্যস্ত সম্পর্ক। আর সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কমলে সময় কম লাগবে। তো আমরা তাহলে এই সময়ের সাথে প্রথম লোক সংখ্যা এবং কাজের সময় এই সম্পর্ক লিখে নিই। সময়ের সাথে লোক সংখ্যার সরল ব্যস্ত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, আচ্ছা এখানে লোক 250 থেকে 300 হয়েছে, বেড়েছে, তাহলে সময় কম লাগবে, অর্থাৎ ভগ্নাংশটি 250/30 হবে, এই 300 হবে। এরপরে সময়ের সাথে কাজের সময়ের ব্যস্ত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে ব্যস্ত সম্পর্ক, তাহলে কাজের সময় কমে গেছে, সময় বেশি লাগবে, অর্থাৎ ভগ্নাংশটি 10/8 হবে। এবারে সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে কাজের পরিমাণ দেখো 50 35 5.2 ছিল, 65 40 5.6 হচ্ছে, বেড়ে গেছে, তাহলে কাজ বেড়ে গেছে মানে সময় বাড়বে, তাহলে 65 ইন্টু 40 ইন্টু 5.6 তাকে ভাগ করতে হবে, 50 ইন্টু 35 ইন্টু 5.2, এটা ভগ্নাংশ হলো। এবার এখান থেকে সময় বের করব, অতএব নির্ণেয় সময় সমান, সময় ছিল 18, তার সাথে গুণ করব 250/300, তার সাথে গুণ করব 10/8, তার সাথে গুণ করব এটা 65 ইন্টু 40 ইন্টু 5.6 বাই 50 ইন্টু 35 ইন্টু 5.2, এত দিন। তাহলে এখানে যদি 10 দিয়ে কাটা হয় 300, এটা 30 হয়ে গেল, 6 দিয়ে কাটলে 5 × 30, 6 দিয়ে কাটলে 3 × 18, 5 এবং 250, 5 50 250, এখানে 8 আছে, 8 এবং 40 কাটবে, 5 8 40,
50 50 কেটে দিতে পারছি। তারপরে 5 এবং 35, 5 7 35, 65, এখানে 65 আছে, 3 আছে। তাহলে সংখ্যাগুলোকে পুনরায় লিখি, কাটার পরে কী কী থাকছে। তাহলে এখানে 3 থাকছে, ইন্টু এখানে 65 থাকছে, ইন্টু 5.6 থাকছে, ওখানে আমি 56 লিখলাম। আর নিচে যে 5.2 আছে ওখানে 52 লিখবো, তার জন্য একটা 10 উপরে লিখতে হবে। আর নিচে আছে দেখো, নিচে 7 এবং 5.2, 7 ইন্টু 5.2 অর্থাৎ 52। আর 5.6-এর জায়গাতে 56 লিখেছি, তার জন্য একটা 10 এখানে আসবে। তাহলে প্রথমে 10 10 কেটে দিলাম। আচ্ছা, 13 দিয়ে কাটলে 5 13 65 আর 4 13 52, 56, 7 8 56, 8, 4 আর 8, 4 2 8, নিচের কোনো সংখ্যা নেই, উপরে আছে 3 5 2, 5 2 10, 3 10 কে 30 সমান 30 দিন। তাহলে এখানে পুকুরটি 30 দিনে কাটতে পারবেন। অতএব পুকুরটি 30 দিনে কাটতে পারবেন। 14 দাগে আছে, নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। তাহলে এখানে গল্প তৈরি করতে হবে আর উত্তরও বের করতে হবে। তাহলে 14-1, 14A, এখানে আছে ক্ষমতা, ক্ষমতা অশ্ব শক্তি। তারপরে আছে সময়, সময় ঘন্টাতে আছে। তারপরে আছে বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ এটা ইউনিট, ইউনিট। তো ক্ষমতার এখানে আছে প্রথমে 5, তারপরে 3, সময়ের এখানে আছে 8 আর 10, আর ইউনিটের এখানে আছে 20 আর প্রশ্নচিহ্ন। তাহলে এখানে গল্প বানানো যায় যে 5 অশ্ব ক্ষমতা শক্তি সম্পন্ন, 5 অশ্ব ক্ষমতা বা 5 অশ্ব শক্তি সম্পন্ন একটি মোটর, একটি মোটর 8 ঘন্টা চললে 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। যদি 3 অশ্ব শক্তি সম্পন্ন কোনো পাম্প, কোনো মোটর 10 ঘন্টা চলে, তবে কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে এর উত্তরটা খুঁজি। উত্তর এখানে গণিত ভাষার সমস্যাটি হলো লেখায় আছে। তাহলে বিদ্যুতের খরচের সঙ্গে ক্ষমতার সরল সম্পর্ক, ক্ষমতা বাড়লে বিদ্যুৎ বেশি খরচ হবে, ক্ষমতা কমলে বিদ্যুৎ কম খরচ হবে। আর এই বিদ্যুতের খরচের সাথে সময়ের সরল সম্পর্ক, বেশি সময় ধরে চললে বেশি বিদ্যুৎ খরচ হবে, কম সময় ধরে চললে কম বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ এরও সরল সম্পর্ক, এরও সরল সম্পর্ক। তাহলে বিদ্যুৎ খরচের সাথে ক্ষমতার সরল সম্পর্ক। সরল সম্পর্ক
সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে ক্ষমতা কমেছে তাহলে বিদ্যুৎ খরচ কমবে, তাই এটা 3/5 হবে, ছোট সংখ্যা উপরে বড় সংখ্যা নিচে। আর সময়, বিদ্যুৎ খরচের সাথে সময়ের আবার বিদ্যুৎ খরচের সাথে সময়ের, বিদ্যুৎ খরচের সাথে সময়ের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে সময় বেড়ে গেছে তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে, অর্থাৎ 10/8। তাহলে অতএব বিদ্যুৎ খরচ সমান ওখানে আছে 20 ইন্টু প্রথম ভগ্নাংশ আছে 3/5 আর পরের ভগ্নাংশ আছে 10/8, তাহলে এটা ইউনিট। তিন 5 15 সমান 15 ইউনিট, তাহলে এর উত্তর হচ্ছে 15 ইউনিট। এবারে 14 বি, 14 বিতে আছে ক্ষেত মজুর সংখ্যা। ক্ষেত মজুরের সংখ্যা, যেটা কিনা জোন দিয়ে, আর সময় ব্র্যাকেটে দিন, আর জমির পরিমাণ, যেটা কিনা বিঘা দিয়ে। তাহলে ক্ষেত মজুর আছে 5, তারপরে 10, সময় আছে 15, তারপরে 10, আর জমির পরিমাণ আছে 18, তারপরে প্রশ্ন চিহ্ন। তাহলে প্রথমে গল্প তৈরি করতে হবে। তো এখানে 5 জন ক্ষেত মজুর 15 দিন কাজ করে 18 বিঘা জমি চাষ করতে পারে। 5 জন ক্ষেত মজুর 15 দিন কাজ করে 18 বিঘা জমি নিড়াতে পারে। তাহলে এইরকম 10 জন ক্ষেত মজুর 10 দিন কাজ করে কত বিঘা জমি নিড়াতে পারবে? তো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে দেওয়াই আছে, জমির পরিমাণের সাথে ক্ষেত মজুর, জমির পরিমাণের সাথে সময় এর সম্পর্ক বের করে সেখান থেকে ভগ্নাংশ বের করে জমির পরিমাণ বের করতে হবে। তাহলে জমির পরিমাণ বাড়লে, মানে ক্ষেত মজুর বাড়লে বেশি জমি চাষ হবে, তাহলে এর সাথে সরল সম্পর্ক। সময় বাড়লে বেশি জমি চাষ হবে, তাহলে এর সাথেও সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সাথে ক্ষেত মজুরের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে 5 থেকে 10 হয়েছে, তাহলে জমির পরিমাণ বাড়বে, সুতরাং এটা 10/5। আবার জমির পরিমাণের সাথে সময়ের
সময়ের সরল সম্পর্ক সুতরাং ভগ্নাংশটি হলো এখানে ভগ্নাংশটি সময় 15 থেকে 10 হয়েছে, তাহলে জমির পরিমাণ কমে যাবে, সেটা ভগ্নাংশটি 10/15 হবে। অতএব নির্ণেয় জমির পরিমাণ সমান আঠেরো ইন্টু 10/5 10/15, তাহলে এত বিঘা। 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 3 5 15, 3 6 18, তো 6 দুগুণ 12, 12 দুগুণ 24 সমান 24 বিঘা। 24 বিঘা। তো এখানে প্রশ্ন ছিল যে কত বিঘা জমি নিড়াতে পারবে, অতএব 24 বিঘা জমি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।